এইটা কি গাছ? এগুলো কি সব ইন্ডিয়া থেকে এসছে? হ্যাঁ, সব ইন্ডিয়া। এই গাছটা যদি দেখেন আপনারা, এই দেখুন ম্যাজিক মশারি মানে কি, এটার দাম কত বলেন? 750। আরে ভেঙে কি অবস্থা করেছে। এবারের বাংলাদেশ ভ্রমণের শেষ দিন আজ। প্রত্যেকবারের মতো এবারেও বাংলাদেশ থেকে যাওয়ার আগে কিছু কেনাকাটি করব। তো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু ঘোরাঘুরি করব, তারপরে কেনাকাটি করে কালকে যাওয়ার জন্য প্রস্তুত হব। তো আজকের এই সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বৃষ্টি পড়ছে না? আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন বিবির পুকুরে কতটা জল হয়ে গেছে। আসলে বাংলাদেশে বরিশালে বিশেষ করে ভারী বৃষ্টি হচ্ছিল। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট আজকেও সারা দুপুর ধরে বৃষ্টি হয়েছে। আমরা ভাবছিলাম যে 30 গোডাউন একটা জায়গা আছে সেখানটা যাব, কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে। তার থেকে ভালো হয়েছে এখান থেকে কোথাটা খেয়ে নি। চলো, আগের দিন যেখান থেকে চাউমিন খেয়েছিলাম। চলো, একটা কথা না বললেই নয়, এবারে বাংলাদেশে আসার আগে অনেক ভয় পাচ্ছিলাম, অনেকে অনেক রকম কথা বলেছিল। তবে এবারে বাংলাদেশে এসে আমার কোথাও একটু হলেও মনে হয়নি যে আমি নিজের দেশের মানে ভারতের বাইরে রয়েছি। প্রতিবারে যেরকম বাংলাদেশ ঘুরি, এবারও ঠিক সেরকম একই রকমইভাবে বাংলাদেশ ঘুরেছি, কোনো ব্যতিক্রম হয়নি, নতুন কোনো কিছু আমি দেখিনি। সবার ব্যবহার একই রকমই লেগেছে। এবার আমার বাংলাদেশের ভ্রমণের অভিজ্ঞতা খুব সুন্দর ছিল। আমি যেরকম ভেবেছিলাম যে আমি ভারতীয় বলে এখানটায় আসতে যে আমার উপরে কোনো রকম তারা হয়তো খারাপ আচরণ করবে বা এরকম কিছু একটা, এরকম একবারও পাইনি আমি। তো বেশ ভালোই লেগেছে। মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, আবার আকাশ কেমন অন্ধকার হয়ে এসছে, যদিও বা সন্ধে পড়ে যাচ্ছে, তারপরও একটা বৃষ্টি বৃষ্টি আমেজ। এটা হচ্ছে গিয়ে গির্জা মহল্লা বলা হয় বরিশালের। আচ্ছা, তাহলে এমনিতেই বৃষ্টির আমেজ, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে বরিশালের গির্জা মহল্লা। এই জায়গাটা খুবই একটা ব্যস্ত জায়গা, অনেক মানুষজন এখানটায় আসে কেনাকাটি করতে। এটা একটা শপিং প্লেস বলতে পারেন, এখানে কেনাকাটি করার জন্য বেশিরভাগ মানুষ আছে। বাট গির্জা মহল্লাতে বিশেষ করে সোনার দোকান বেশি, এছাড়া মোবাইলের দোকান আছে কিছু, মানে সব রকমের দোকানই এখানে আপনারা দেখতে পাবেন। আর আমরা এখন এই ঘরোয়ার দোতলা থেকে খাওয়া দাওয়া করব। এখানে এখনো খাওয়া রেডি হয়নি, আবহাওয়া খুব একটা ভালো না। বেলস পার্ক যাবেন? কত টাকা? হ্যাঁ, 40 টাকা। এখানে সবসময় রিক্সায় ওঠার আগে না বার্গেনিং করে তারপরে রিক্সায় উঠবেন, তা না হলে কিন্তু এক একজন এক ধরনের মানে আপনার কাছে দাম বলবে, মানে ভাড়া বলবে। তো সেই জন্য অবশ্যই বার্গেনিং করে একটু জেনে নেবেন যে এখানে কত টাকা ভাড়া কি, তারপরে রিক্সায় উঠবে। যেমন একজন আমাকে বললো 40 টাকা এখান থেকে বেলস পার্ক, আবার কেউ বলছে যে 30 টাকা, কিন্তু এখান থেকে 20 টাকাতেও যায়, মানে 20 টাকাতেও যায়। বরিশাল সদর থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম বেলস পার্কে। এখানে আমরা একটু ঘোরাফেরা করব, আগে টাকাটা দিয়ে নিই। বেলস পার্কে আসতেই দেখি এখানটা না বৃক্ষ মেলা বসেছে, বেশ অনেক গাছ রয়েছে। আমরা কিছুক্ষণ গাছ দেখি, চলুন। আমাদের এখানটা সাধারণত গাছের দোকান থাকে, পার্টিকুলারলি আমার বাড়ির পাশেই আছে পাটুরিতে। দেখুন এইটা কত সুন্দর সাজিয়েছে। আর একটা সুন্দর নার্সারির ভিতরে ঢুকলাম, এটা বেশ সুন্দর, উপরে একটা নেট মতো দেওয়া আছে। তোমার এখানে সবথেকে দামি গাছ কত দামের আছে? এইটা এটা কি দাম? বনসাই 2 লাখ। ও আচ্ছা, এটা হচ্ছে 2 লক্ষ টাকার গাছ, বনসাই গাছ। আর এর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাকটাস, ছোটো ছোটো ক্যাকটাস। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে কি বনসাই। তো এই গাছটার দাম হচ্ছে কি 2 লক্ষ টাকা, তাই না? 2 লক্ষ টাকা দাম এই গাছটার দাম। বট গাছ, বট বৃক্ষ। তো এগুলো কিন্তু অনেক দিন বাঁচে, সেই কারণে এই গাছগুলোর দাম বেশি হয়। এটা হচ্ছে এখানকার সব থেকে দামি গাছ। ঐশী, এ দেখো এখানে একটা পাখির বাসা ছোট্ট। এটা কৃত্রিমভাবে তৈরি করা। এটা কি কৃত্রিমভাবে তৈরি করা? আচ্ছা, এগুলো কি কত করে বিক্রি করে? এগুলো 600 টাকা, এইটা 500 টাকা। এইটা 500 টাকা। বাহ, ওইদিকেও ক্যাকটাস গাছ আছে না? আচ্ছা আচ্ছা, এইটা কি গাছ? এইটা কি ধরনের? এই দেখুন, এইটা কি গাছ? এটা হচ্ছে কি গাছ? ক্যাকটাস। এটা কি ক্যাকটাস? মন ক্যাকটাস। এই গাছটা যদি দেখেন আপনারা, এই দেখুন, এটা তারা নিয়ে এসছে ভারত থেকে, ইন্ডিয়া থেকে নিয়ে এসছে। এই গাছটার দাম হচ্ছে এখানটার 600 টাকা বললো না ঐশী? হ্যাঁ। তো এটার দাম হচ্ছে 600 টাকা। বেশ সুন্দর দেখতে, কিন্তু গাছটাকে একটু অন্য ধরনের, ভিন্ন স্টাইলে। তো এটা একটু ডিফারেন্ট। আপনারা যারা এরকম মেলাতে আসবেন অবশ্যই গাছ কিনবেন, কারণ কথাতেই আছে একটি গাছ একটি প্রাণ। তো অবশ্যই গাছ কিনে গাছ লাগাবেন, বাঁচতে পারবেন অনেক দিন। এটা একটা বিশাল বড় ক্যাকটাস, দেখুন, এটাকে আমি আগের বার এসেও দেখেছিলাম। এই ক্যাকটাস গাছটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় ক্যাকটাস। এখানে আরও একটা রয়েছে। এটাকে কি সুন্দর দেখো, গেটটা সাজিয়েছে গাছ থেকে, গাছ দিয়ে গেট সাজিয়েছে। মানে 1 মাস ধরে এখানে এই বৃক্ষ মেলাগুলো থাকবে, আর বিভিন্ন ধরনের গাছ এখানটায় আসবে, অনেক মানুষজন আসবে, তারা গাছ কেনে। তো
তবে এরকম যে বনসাই যে গাছগুলো হয়েছে ওগুলো কেউ কেনে এরকম বৃক্ষ মেলা থেকে? কেনে না, যাদের গাছ কেনার শখ থাকে নেশা থাকে তারা তো তো নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ, 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা। তো অত গিয়ে নেয় বোকা, ওটা তো প্রথমেই তো বলে, সে তো ভালো করেই জানে যে বার্গেটিং এর একটা ব্যাপার আছে না? তাহলে আচ্ছা, এখানে আচ্ছা। প্রত্যেকটা গাছই বাড়ে। কখনো চেরি ফলের গাছ আগে দেখেছো? এটা চেরি, চাই। এটা চেরি ফলের গাছ, এই দেখুন এই যে চেরি, এই যে চেরির পাতা, ছুরি নাম চেরি ফল। এটা আমার বেশি ভালো লাগছে। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই এই বৃক্ষ মেলা ঘুরছি, তবে এবার আমাদের খিদে একটু পেয়েছে অবশ্যই, কারণ আমরা ওইখানে গিয়ে খাইনি, ওখানে খাবার রেডি হয়নি, তো এখন আমাদের খেতে যেতে হবে। এইখানে একটা ইউরো ক্যাফে বলে রেস্টুরেন্ট আছে, দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। কেন? তো আমরা সেই ইউরো ক্যাফে এই রেস্টুরেন্টে এসেছিলাম, বাট আমাদের যেটা দরকার মানে আমি যেটা খাবো প্রন নুডলস সেটা এখানটায় নেই, সেই কারণে দেখি অন্য কোথায় গিয়ে খাওয়া যায় কিনা। এখান থেকে আবার 30 গড়নেই যাই, আসলে বুঝতেই পারছি না কোথায় কি যাব। হ্যাঁ ফাইনালি চলে এসেছি, টাকাটা দেবো না। তো এই হচ্ছে 30 গোডাউন, নদীতে পুরো জল ভরপুর, ভালো লাগছে দেখতে। 30 গোডাউন নিয়ে একটা স্পেশালি ভিডিও আমি বানিয়েছি। আসলে এবারে আমার বরিশালে আসাতে বেশিরভাগ আমাদের এই 30 গোডাউনে আসা হয়েছে, অনেক বেশি এসেছি 30 গোডাউনে, প্রত্যেক দিনই বলতে গেলে 30 গোডাউনে এসেছি। আর আসলে 30 গোডাউনটা কেন বেশি ভালো লাগে, একদম পাশে নদী, কীর্তনখোলা নদী এটা, এবারে সেই নদীর একটা সৌন্দর্য এখান থেকে মানে পাওয়া যায়, সেই কারণে এই 30 গোডাউনে বেশি আসা হয়েছে এবারে আমাদের। আর এই বৃষ্টিটা এখন মনে হয় না থামবে বলে, বৃষ্টিটা এখন হবে, তো আমরা এখানে বেশি না ঘোরাঘুরি করে চলো আমরা খেতে যাই আগে, নাকি? বৃষ্টির ভিতরে নৌকোতে ঘুরতে যাবে তারা, বৃষ্টিতে না ভিজে আমরা তাড়াতাড়ি দাঁড়াই খাওয়া দাওয়া করতে আগে। চলো 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 ভাই, এখানে কি চিকেন চাপ টাপ পাওয়া যায়? হ্যাঁ পিৎজা, ও আচ্ছা এটা পিৎজা, লাইভ পিৎজা না? তো আমরা চিকেন চাপ খাবো বলে এসেছিলাম, তো আজকে বন্ধ। একটু ভারী খাবারের ভিতরে কিছু আছে? পিৎজা মোমো এগুলোই না, ভারী ভারী ওরকম খাবার। ভারী খাবারের মতো কিছু না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে চা কফি। আজকের ওয়েদারটা একটু ভিন্ন ধরনের, মানে হালকা হালকা ছিটে ফোটা এখন বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে নদীতে পুরো ভরপুর জল, আর বেশ উত্তাল অবস্থায় নদীটা। ঐশীর আসলে ঠান্ডা লেগেছে, সেই কারণে মনে হয় ঐশীর একটু কষ্ট হচ্ছে, নাকি? আসলে ঘোরার জন্য চাই শক্তি, ঐশীর কাছে হয়তো সেই শক্তিটাই নেই, দুর্বল। কিছুই নেই আমার কাছে। কেন? যখন ঠান্ডা লাগে তখন যে মাথা ব্যথা করা, একটু হাসি মুখে থাকো। ভাই আজ হাসিটা আসবে কোথা দিয়ে? আসলে কোথাও কোনো খাবার পছন্দ হচ্ছে না ঠিক মতো। সামনে বসিরের একটা সিঙ্গারা দোকান আছে, সেখানে দেখি কিছু খাই কিনা। তো আমরা অনেক ঘোরাঘুরি করে এখন 30 গোডাউনে আমরা এখান থেকে শেষে ওই কী বলে সিঙ্গারাই খাই, হয়তো বা কপালে এই সিঙ্গারাই লেখা ছিল। 1 প্লেট সিঙ্গারা দাও। নোংর ফেলছি একের পর এক, নোংরের শব্দ এগুলো। হ্যাঁ ব্লগ। তো আমাদের সিঙ্গারা চলে এসছে, এই হচ্ছে আমাদের সিঙ্গারা। এর সাথে পেঁয়াজ হলে বেশি ভালো লাগতো, এরকম পেঁয়াজ না হলে ঠিক জমে না। খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধে নেমে এসে, তো আমরা এখানে কিছুক্ষণ বসবো, বসে তারপরে আমরা আবার সদরের দিকে ফেরত যাব। তো কিছুক্ষণ ওয়েট করি, তারপরে দেখা হচ্ছে। চকে, এটা বরিশালের চক, আমরা বরিশালের চকে চলে এসেছি। এবারে আসলে আমার একটা মশারি কিনতে হবে মেইনলি। এটা হচ্ছে সেই পদ্মাবতী, এটাকে বলা হয় পদ্মাবতী রোড। পদ্মাবতী বলে একটা দোকান আছে, দোকানটা খুব ফেমাস, সেই কারণে বলা হয় পদ্মাবতী। দেখি এখানে আগে দেখে নিই এখানে কীরকম মশারি পাওয়া যায় রয়েছে।
বাংলাদেশের মশারি লুঙ্গি এগুলো কিন্তু খুব বেটার। এই দেখুন অনেক বড় বেশ। এটা কি এক কালার? জি, এটা এক কালার ভিতরে বল প্রিন্টের মতো ডিজাইন করা। আচ্ছা আচ্ছা, বল প্রিন্টের মতো ডিজাইন করা না? আচ্ছা, ম্যাজিক মশারি কি বলে সেগুলো কি এগুলো? ম্যাজিক মশারি মানে কি? বাতাসটা বেশি পাবে। বাতাস বেশি আসে, আচ্ছা আচ্ছা ভিতরে। আচ্ছা আচ্ছা, সফট ভালো এগুলো। দাদা এগুলোর দাম কীরকম? 600 করে। 600 টাকা করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 600 টাকা করে, এগুলোতে 750 টাকা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার ওইটা ডিফারেন্স কি আছে? কোয়ালিটি আলাদা, প্রিন্ট করা এর জন্য। আচ্ছা, প্রিন্ট করা এই জন্য। কোম্পানিও আলাদা। এই হচ্ছে 6-7, একটা বড় খাটের জন্য এনাফ। এটার দাম কত বলেন? 750? 750 টাকা এটার দাম। বেশ সুন্দর কিন্তু সফট, বেশ ভালোই। এটা এটা নিজস্ব বানানো? এটা কি মানে কোম্পানি কি আপনাদেরই? হ্যাঁ, এটা উদয়নেট, ঢাকা থেকে নেট আনি। উদয়নেট, আচ্ছা 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 আচ্ছা। এটার দাম কিরকম আগে শুনি? এটা হলো আপনার 950 টাকা। 950 টাকা এটার দাম। এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং, দারুণ মশারি কিন্তু, খুব সফটও এটা রয়েছে। এটা উদয় নেট দিয়ে তৈরি করা, বেশ বড় সড়ো কিন্তু একটা মশারি। এটাও 6-7 না? আর এইটা আমি নেব। এটার দাম হচ্ছে কি আপনার 750 টাকা, এটার দাম 500 টাকা। আর আপনার কাছে সবথেকে কম দামি, এইটা সব থেকে কম দামি। এগুলো কত করে? এটা 350। 350 টাকা, তাই তো? আচ্ছা, 350 টাকা করে বিক্রি হয় এগুলো। 300 টাকা। আর একটা 300 টাকাও আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো 300 টাকা করে। এটা 350 টাকা। আচ্ছা, এগুলো একটু জাল জাল না? এগুলো জাল জাল টাইপের। এখানে আরও একটা মশারি আছে দেখুন। এটার দাম কত? একই দাম? কোনটার সাথে একই দাম? এই যে আপনি দিছি না, ও আচ্ছা আচ্ছা, একই দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিজাইন আলাদা। ডিজাইনটা আলাদা না? এটার দামও 750 টাকা না? আচ্ছা, বাহ সুন্দর ম্যাজিক মশারি সব। আপনারা যদি কেউ বরিশালে এসে কেনাকাটি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই চক বাজারে আসবেন। মানে এই ধরনের জিনিস যদি কেউ কিনতে হয়, তাহলে কিন্তু আপনারা এই পদ্মাবতী রোডে আসবেন, বিশেষ করে মশারির ক্ষেত্রে এই ধরনের দোকানগুলো। দাদা আপনাদের দোকানের নাম? নাইম ক্লথ স্টোর। নাহিম ক্লথ স্টোর। আচ্ছা, নাহিম ক্লথ স্টোর এই দোকানটার নাম। তো আপনারা যারা আসবেন এই দোকানে আসতে পারেন, এদের ব্যবহারটাও খুব ভালো। আর এখানটায় কিন্তু খুব সুন্দরভাবে তারা মানে অনেক মশারি ডিসপ্লে করে রেখেছে দেখতে পাচ্ছি। আর এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এগুলো। আপনারা যারা আসবেন এখান থেকে দেখে কিন্তু কিনতে পারেন। আর দাম যেটা বললাম, এটা কিন্তু আমি এখন বর্তমানে নিচ্ছি এই দাম কিন্তু আবার সময়ের ভিত্তিতে দাম কিন্তু ওঠানামা করে। আমি এখন এই বর্তমানে এই দাম দিয়ে নিয়ে গেছি, দেখা গেল কেউ আমার ভিডিও দেখে এখানে আসলেন, কেউ বললেন যে এই দামে, এবার সেটা সময় ভিত্তিতে দাম ওঠানামা করে। হয়তোবা আপনি আসলে এর থেকে কমেও পেতে পারেন, অথবা এর থেকে একটু দাম 19-20 হতেই পারে। তো যারা আসবেন এই পদ্মাবতী রোডে আসবেন, এখানে কিন্তু ভালো ভালো কালেকশন রয়েছে, বিশেষ করে ঘরের যে সামগ্রিকের জন্য। মশারি একটা নিয়ে নিলাম। এখন যাবো একটু নতুল্লাবাদে, কারণ সেখানটায় গিয়ে বাসের টিকিটটা কনফার্ম করতে হবে। যেহেতু কালকে যাব, তো কালকে বাসের টিকিটটা কনফার্ম করলে আমার সিটটা কনফার্ম হয়ে থাকলে আমার সুবিধা হবে। আর এই বাংলাদেশের বাসে ট্রাভেল করতে গেলে একটু সামনের দিকে সিট না হলে ঠিক কমফোর্টেবল হয় না। সেই কারণে এখন যাই নতুল্লাবাদে গিয়ে বাসটা টিকিটটা কনফার্ম করে আনি। অনেক ধরনের কালেকশন রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়া থেকে এসছে। দেখি আসবো, আসো তো। এগুলো কি সব ইন্ডিয়া থেকে এসছে? হ্যাঁ, সব ইন্ডিয়া। এগুলো মানে তোমরা কি মানে ইম্পোর্ট করো সব? না, এডেলে যে ঢাকায় আসে, ঢাকা দিয়ে আমরা আর কি। আচ্ছা 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 আচ্ছা, এগুলো ইন্ডিয়ানই। আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে সেই সুতোর যে জরির এগুলো থাকে, তাই না? সেগুলো শাড়িতে থাকে বা ব্লাউজের ইসে থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 3 পিসে থাকে। আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম কি দামে বিক্রি করো এগুলো? বিভিন্ন 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 রেটের আছে। আচ্ছা, গজ হিসাবে বিক্রি করো এগুলো তোমরা? গজ হিসাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মিটার গজ, আচ্ছা আচ্ছা। দেখুন এখানে ইন্ডিয়ান কত প্রোডাক্ট রয়েছে, এগুলো সব ইন্ডিয়ান। আচ্ছা, এগুলো তো বক্রম মনে হয়। আচ্ছা, এগুলো বক্রম। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সেখানটায়। বাসার পাশে। হ্যাঁ হ্যাঁ, ওখানটায় গেছিলাম। আচ্ছা, ভালো থেকো ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা। আবার নতুল্লাবাদের দিকে যেতে হবে, যাই, চলুন নতুল্লাবাদ। বাপরে বাপ, রাস্তাটা প্রচন্ড জল। বাপরে বাপ, পুরো শহরটাকে রাউন্ড দিয়ে ঘুরলাম। রাউন্ড দিয়ে ঘুরে এখানে দাঁড়ান করেন মামা। টিকিট কাটতে গেছিলাম, বাসের টিকিট কেটে আসলাম। তো এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন বরিশালের সদরে এসেছি আবার। এখান থেকে বিবির পুকুরের কাছ থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারি কিনা দেখি। এখানে কী পাওয়া যাচ্ছে এগুলো? ওখানে বিফের শিক্ষা হচ্ছে, বাট আমরা তো বিফ খাই না। হায় রে, ভেঙে কী অবস্থা করেছে। আসলে আজকে আমাদের জোরদার কেনাকাটি হয়ে গেছে। এই যে মশারি টশারি অনেক কিছু কিনেছি। এখন যাবো খাওয়া দাওয়া করতে। চলুন। এই রাস্তাটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। ঐশী, এখানে
এখানে তো ওয়াটার, এই দেখুন এই জায়গাটা তো ভারী সুন্দর দেখতে লাগছে, এই জায়গাটা যেন অসাধারণ। তো এবার রাত্রিরে খাবার খেতে হবে, ওইদিকে যা রয়েছে খাবার সেগুলো একটা পছন্দ হয়নি, কারণ কেমন যেন লাগছিল। আর তাছাড়া ওখানে বিফ, আমরা তো বিফ খাই না, সেই কারণে আমি যে রেস্টুরেন্ট দিয়ে খাই সেই রেস্টুরেন্টে আবার যাই, সেখান থেকে কিছু খাবার দাবার খেয়ে তারপরে চলে যাব। ভালো আছে দাদা? তো দেখা যাক কী খাওয়া যায়। তো আমরা অর্ডার করলাম এখন এটা প্রন, মানে কী বলে প্রন চাউমিন না, এটার দাম হচ্ছে কি 320 টাকা, 320 টাকা। চলুন খাওয়া যাক। বাংলাদেশের এই প্রন মানে যে কোনো ফিশ একটা স্বাদটাই আলাদা, আমাদের ইন্ডিয়াতেও খারাপ হয় না, বাট আমার এই প্রন চাউমিনটা খুব ভালো লাগে। আমি ইন্ডিয়াতেও অনেক মানে বেশিরভাগ খাই প্রন চাউমিন, আমার চিকেনের থেকে বেশি বেটার লাগে এটা। একদম জোর খাওয়া দাওয়া, জোর খাওয়া দাওয়া যাকে বলে সেরকম। আবার পার্সেলও নিয়েছি, এই যে পার্সেল। এই ভিডিও আর বড় করলাম না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।